আসসালামু আলাইকুম। জিবিসি টিভিতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মৌমিতা তন্নি। শুরুতেই সংবাদ শিরোনাম। পবিত্র ঈদ উল ফিতরের ট্রেন যাত্রা শুরু আজ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ। প্রথমবার একসঙ্গে তৌসিফ ও বুবলি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পবিত্র ঈদ উল ফিতরের ট্রেন যাত্রা শুরু আজ। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আজ থেকে অগ্রিম টিকেটে ঘরমুখো মানুষের প্রথম যাত্রা শুরু হয়েছে। সোমবার ২৪ মার্চ সকাল ৬টায় রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। এর মাধ্যমে ঈদ উল ফিতরের ট্রেন যাত্রা শুরু হলো। এছাড়া সারা দেশের বিভিন্ন জায়গায় চলাচল করা ট্রেনগুলো চলবে বিশেষ ব্যবস্থায়। আজ যারা যাত্রা করেছেন তাদের অগ্রিম টিকিট গত ১৪ মার্চ বিক্রি করে বাংলাদেশ রেলওয়ে, আর এই টিকিট বিক্রি কার্যক্রম চলে ২০ মার্চ পর্যন্ত। এবার বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে কমলাপুর বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা সহ দেশের বিভিন্ন স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেন, স্টেশন ও রেল লাইনে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি র্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমনের উদ্যোগ নেওয়া হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ। বাগেরহাট থেকে এএইচ নান্টুর রিপোর্টে বিস্তারিত। বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে রবিবার ২৩ মার্চ সন্ধ্যার পর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নাগরিক পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পার্টিতে আমরা যারা খুনি হাসিনা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান তুলছি, আমরা বিগত ১৭ বছরও এমন ভাবেই স্লোগান তুলে এসেছি। বিনিময়ে আমাদের উপরে নেমে এসেছে জুলুম, নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা। এত কিছু উপেক্ষা করে সেই জুলুম শাহীরা কি আজকে বাগেরহাটের মাটিতে আছে? এর দ্বারা বোঝা যায়, যদি কেউ জুলুম করে, অন্যায় ভাবে মানুষের উপরে মামলা দিয়ে মানুষকে নির্যাতিত, নিপীড়িত করে, মানুষকে জখম করে, তাকে আজ হোক কাল হোক, বিমানে হোক, ঠেলাগাড়িতে করে হোক, এই এলাকা ছেড়ে পালাতে হবে। এতটুকু তো নিশ্চিত নাকি? সুতরাং আমরা যারা নতুন রাজনৈতিক দলের কর্মী আছি, আমাদের একটাই লক্ষ্য থাকবে, এই সমাজের ইনসাফ প্রতিষ্ঠা করা। আমরা এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়বো, কিন্তু আমরা কোনো অন্যায়কারীর, কোনো চাঁদাবাজের, কোনো জুলুমবাজের সহযোগী হব না। আমরা জুলুম করব না, আমরা কোন সাধারণ মানুষের উপর জুলুম হতে দিব না। যদি কেউ জুলুম করতে আসে, যদি কেউ অতীতের ন্যায় ফ্যাসিবাদ কায়েম করতে আসে, আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে তা প্রতিহত করবো ইনশাআল্লাহ। এই লড়াই আমাদের শুরু, যতক্ষণ পর্যন্ত জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত না হয়, এই জনপদের মানুষকে একটি সুখী সমৃদ্ধ জনপদ হিসেবে উপহার দিতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। প্রথমবার একসঙ্গে তৌসিফ ও বুবলি। সমাজের বিভিন্ন অনিয়ম, অসঙ্গতি তুলে ধরতে এবারের ইত্যাদিতেও থাকছে বিশেষ আয়োজন। তাদের প্রতিটি বিষয়েই খুঁজে পাওয়া যায় সমসাময়িক প্রসঙ্গ। সমাজের অসঙ্গতির বিরুদ্ধে তীব্র ব্যঙ্গ, বিদ্রূপের কষাঘাত, অভিনয়, নৃত্য সবকিছুতেই ফুটিয়ে তোলা হয়। এসব বিষয় নিয়ে তৈরি করা হয়েছে এবারের দলীয় সঙ্গীত। এই পর্বে অংশগ্রহণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয় শিল্পী তৌসিফ মাহবুব ও আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলি। তাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীবৃন্দ। গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান। সঙ্গীত আয়োজন করেছেন মেহেদি। কণ্ঠ দিয়েছেন তাজনিনা, রুনা, রাজীব ও খেয়া। নৃত্য অংশগ্রহণ করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পী দল ও নৃত্য পরিচালনা করেছেন ইত্যাদির নৃত্য পরিচালক মামুন।
ফাগুন অডিও ভিশন জানায়, শত ব্যস্ততার মাঝেও শিল্পীরা এই নাচটিকে সুন্দর করার জন্য অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন এবং নিয়মিত মহড়ায়ও অংশগ্রহণ করেছেন। অভিনয় ও নৃত্য ছন্দে পরিবেশিত এই দলীয় সঙ্গীতটি দর্শকদের আনন্দ দিবে। প্রতিবারের মতো এবারের ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা, উপস্থাপনা করেছেন হানিফ সংকেত, নির্মাণ করেছেন ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছেন কিয়া কসমেটিক্স লিমিটেড। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।